হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম। লিনাক্সেরও নাকি লাইট অপারেটিং সিস্টেম পাওয়া যাচ্ছে। সো আমরা আজকে একটা লিনাক্স লাইট নামের একটা অপারেটিং সিস্টেম টেস্টিং করব। দেখবো যে এটা লো এন্ড এর থেকেও লো এন্ড কম্পিউটার, মানে লিনাক্সের অপারেটিং সিস্টেম বেশিরভাগ লো এন্ড সিস্টেমে ভালো পারফর্ম করে থাকে। সো আমরা দেখবো যে লো এন্ড সিস্টেমে এটা ভালো পারফর্ম করতে পারে কিনা, লিনাক্সের এই অপারেটিং সিস্টেম আসলে কিরকম হয়। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আমি আজকে VMware ওয়ার্কস্টেশনের ভিতরে এই অপারেটিং সিস্টেম ইনস্টল করব, কারণ আমার কাছে পেন ড্রাইভ নেই। পেন ড্রাইভ থাকলে 12 বোটে ইনস্টল করে আপনাদের দেখাতে পারতাম, বা অন্য কোনো সিস্টেমে দেখানো চাইতো। VMware ওয়ার্কস্টেশন দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখা যাক কি হয়। যদি বা অলরেডি অনেক লো এন্ড সিস্টেম রয়েছে, তারপরে VMware চালালে একটু বেশি প্রেসার পড়ে যাবে। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন টাইপিক্যালি রেখে নেক্সটে যাই। তারপরে এখানে ইনস্টলার ডিস্ক ISO ফাইল ব্রাউজে ক্লিক করি। লিনাক্স লাইটের ISO ফাইল ওপেন করাইনি। ওকে, এটা ডিটেক্ট করতে পারতেছ না যে কিসের ISO ফাইল আমরা দিয়ে দিছি। নেক্সটে যাই। মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করে রয়েছে, লিনাক্স সিলেক্ট করি। এখান থেকে উবান্টু অটোমেটিক সিলেক্ট হয়েছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করি নি। এখান থেকে লাস্টেরটা সিলেক্ট করে দেখি। ওকে, একটা সিলেক্ট করলেই হচ্ছে সম্ভবত। নেক্সটে যাই। ওকে, তারপর এখানে ভার্চুয়াল মেশিনের নেম দেওয়া রয়েছে, এটা আদার লিনাক্স রয়েছে। আমরা লিনাক্স লাইট দিয়ে দিলাম নেম। আর নিচে রয়েছে লোকেশন, যে লোকেশনের ভিতরে ভার্চুয়াল মেশিন এটা ক্রিয়েট করতেছে। এটা ডকুমেন্টস এর ভিতরে ডিফল্ট ভাবে যাই, কাকুক এটাই। নেক্সটে যাই। আচ্ছা, ম্যাক্সিমাম ডিস্ক স্পেস এটা 20 GB রেকমেন্ডেড ছিল আমরা ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করছিলাম ISO ফাইল। সো আমরা 25 GB দিয়ে দিই, এটাই দিয়ে নেক্সটে যাই। ওকে, এখন কাস্টমাইজ হার্ডওয়্যার, এখানে হার্ডওয়্যার একটু কাস্টমাইজ করি। মেমোরি 256 MB সিলেক্ট করেছে, এটাকে আমরা 2 GB পর্যন্ত নিয়ে যাই, কারণ এখানে মিনিমাম 2 GB ছিল। 2048 MB। প্রসেসের ভিতরে 1, এটা ডিফল্টই থাকুক। ISO ফাইল সিলেক্ট করে রয়েছে, আর বাকি আর কিছু চেঞ্জেস করার দরকার নেই সম্ভবত। এটা বাই ডিফল্টে যেগুলো আছে ওইগুলোই থাকুক। ক্লোজ করি, এখন ফিনিশ। ওকে, এখন এটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। এখানে মেমোরি 2 GB, প্রসেস 1, 25 GB হার্ড ডিস্ক স্পেসের সাথে। ওকে, সো এখন আমরা পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এটাই ক্লিক করি। ইনস্টলেশন পেজ চলে আসছে। এখানে বুট মেনু, এখানে আমরা মাউসটাই ক্লিক করে দিই। এখন ভিতরে যাই, এখানে বুট লিনাক্স লাইট 7.4 লাইভ সিস্টেম এটা রয়েছে। আমরা কিবোর্ডের আপ ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে উপরের দিকে চুজ করতে পারবো। আমি প্রথমটাকেই চুজ করবো। এখন আরো বেশ কয়েকটা অপশন রয়েছে, ডিরেক্ট ইনস্টলও করা যাবে। আমি এখন প্রথমটাই সিলেক্ট করি, এন্টার প্রেস করি। ওকে, আমি প্রথমটাই লাইভ দেখতে যাচ্ছি যে কিরকম ইন্টারফেস লিনাক্স। প্রথমে কিছুটা ওপেন হচ্ছে, লিনাক্স লাইট ওয়েলকাম টাইপের কিছু একটা। ওকে, ওয়েলকাম ওপেন হচ্ছে। এই জায়গায় স্টার্ট হেয়ারে ইনস্টল আপডেটস ওয়েলকাম রয়েছে এই জায়গায়। ওকে, এটা ইনস্টল করতে বলতেছে এখনই সম্ভবত, কিন্তু আমরা ইনস্টল করবো না, আমরা দেখতে আসলাম যে কি অবস্থা। রাইট ক্লিক করার পরে অন্য রকমের একটা ইন্টারফেস আসে, উইন্ডোজের মধ্যে একেবারেই না। এখান থেকে অ্যাপ্লিকেশনের ভিতরে লিনাক্সের কয়েকটা অ্যাপ্লিকেশন রয়েছে সম্ভবত। মাই কম্পিউটারের ভিতরে কি রয়েছে, ফাইল সিস্টেম, আরো কিছু রয়েছে। ফাইল সিস্টেম আবার কি জিনিস? আচ্ছা, ফাইল সিস্টেমটা ওপেন করে দেখি। ফাইল সিস্টেমে যখন ওপেন হয়েছে, এটা সম্ভবত ফাইল এক্সপ্লোরার টাইপের কিছু একটা। VMware এর জিনিসপত্র যেখানে রয়েছে। দিস পিসি ওপেন করি এই জায়গায়। ওকে, দিস পিসি ওপেন হয়ে গেছে। কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিজ ওপেন করি। এখানে তো সেরকম কিছু ইনফরমেশনই দেখায় না, কম্পিউটারের প্রপার্টিজ তো দেখার মতো কিছুই নেই। নিচের দিকে আসলে এখানে অডিওর ইন্টারফেস কিছুটা এরকম লাগছে, অ্যান্ড্রয়েড টাইপেরই। আর এখানে টাইম সিলেক্ট করা যায়, এখানে ডেট অ্যান্ড টাইমের প্রপার্টিজ ওপেন করা যায়। এখান থেকে টাইমের ফরম্যাট, ডেট ফরম্যাট, আর ফন্ট সিলেক্ট করে রয়েছে। টাইমেরও ফন্ট, এর নিচে রয়েছে ট্রাশ রয়েছে। এটা সবকিছু অ্যান্ড্রয়েড টাইপের নেম দেওয়া রয়েছে। এখানে কন্ট্রোল প্যানেল ওপেন করি, এর ভিতরে কি আছে কিছুই বুঝতে পারতেছি না, কারণ আমি লিনাক্স কোনোদিন ইউজ করিনি। আপনারা কে লিনাক্স ইউজ করেন একটু কমেন্টে জানাতে পারেন। আর মেনুতে ক্লিক করলে একেবারে উইন্ডোজের মতো স্টার্টআপ মেনু আসে না, লিনাক্সের মতোই আসতেছে। অফিসের ভিতরে কিছু একটা রয়েছে, এর ভিতরে স্প্রেডশিট, ড্রয়িং প্রোগ্রাম, সিস্টেমের ভিতরে এইসব কি রয়েছে। ইন্টারনেটের ভিতরে কি রয়েছে, ওয়েব ব্রাউজার, ক্রোম। এখানে বাই ডিফল্ট আমরা ইনস্টল পেয়ে গেছি। ক্রোম ওপেন তো হচ্ছে, কিন্তু চরম লেভেলের হ্যাং লেগের সাথে চালানোর মতো অবস্থা নেই, ক্রোম চালানোই যাচ্ছে না। র্যাম অনেক কম দেওয়া রয়েছে, তো আরো ভার্চুয়াল মেশিনের ভিতরে ইউজ হচ্ছে, চালানোর মতো অবস্থা নেই। কন্ট্রোল প্যানেলটা আমরা ওপেন করি এই জায়গা থেকে। এখান থেকে ডেস্কটপে ক্লিক করলে কোন জায়গায় যায় দেখা যায়। আচ্ছা, ডেস্কটপে ক্লিক করার পর এটা কি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার সম্ভবত। আচ্ছা, ওয়ালপেপারের উপরে এক ক্লিক করার সাথে সাথে ওয়ালপেপার সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড্রয়েড টাইপের কাজ করতেছে, উইন্ডোজে তো এক ক্লিক করে সিলেক্ট করা যায় না। বেশ কয়েকটা ওয়ালপেপার রয়েছে, বেশ ভালো ভালো টাইপের ওয়ালপেপার দিয়ে রেখেছে। এইরকম টাইপের একটা ওয়ালপেপার রয়েছে। আরো এখানে মেনুসের ভিতরে, আইকনস এর ভিতরে, এটা সম্ভবত ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য। আরো বেশ কয়েকটা ওয়ালপেপার রয়েছে এখানে। এইটা কি রয়েছে, বা ওয়ালপেপার গুলো অনেক ভালো ভালো রয়েছে। আপনাদের কাছে কিরকম লাগতেছে ওয়ালপেপার গুলো একটু কমেন্টে জানাতে পারেন। এটা কি গেমিং স্টুডিও নাকি? ক্রোম ওপেন করার মতো কোনো অবস্থায় নেই, এটাকে আমরা এখন ক্লোজ করে দিয়ে জায়গা থেকে। এটা আসলে চরম লেভেলের হ্যাং ল্যাগ করতেছে। আমি তো এডিট করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি যখন ইউজ করছিলাম হ্যাং মাইরে নিয়ে বসে আছে, এরকম টাইপের একটা অবস্থা। তো আমি কমপ্লিট ওভারভিউ দিতে পারলাম না, কারণ আমার কাছে পেন ড্রাইভ
টাইম নেই, তাই জন্য আমি ডুয়েলবোতে আপনাদেরকে ইনস্টল করে ফুল ওভারভিউ দিতে পারলাম না যে আসলে লো এন্ড কম্পিউটারের জন্য কিরকম হতে পারে। আপনারা কে কে লিনাক্স লাইট বা লিনাক্স টাইপের অপারেটিং সিস্টেম ইউজ করেন একটু কমেন্টে জানাতে পারেন। আর লিনাক্সের অপারেটিং সিস্টেম লো এন্ড পিসির জন্য কিরকম আপনাদের কাছে কি মনে হয় সেটাও একটু কমেন্টে জানাতে পারেন। ইসলামাবাদের আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।